মনে মনে প্রতিজ্ঞা করলো আশিয়ানের সাথে সে আজ গাড়ির সামনের সিটে বসবেই বসবে, যে করেই হোক। কিন্তু কেয়া তাতে বাদ সাধল। অদিতাকে আশিয়ানের সাথে সামনের সিটে বসিয়ে দিল সে, আর পিছনে সে এনা, তাহমিদ আর পুতুল বসে পড়ল। আশা তো চলতে চলতে শেষ। তার ইচ্ছে করছে অদিতাকে গলা টিপে মেরে ফেলতে। এবারও তারিন তাকে বুঝিয়ে তার সাথে নিয়ে গেল। আশিয়ান গাড়ি ড্রাইভ করছে আর মাঝে মধ্যে আর চোখে অদিতাকে দেখছে। যদিও এখনও তার চেহারা দেখার সৌভাগ্য হয়নি আশিয়ানের। অদিতার চেহারা দেখার জন্য বেশ কৌতূহল হচ্ছে তার। অদিতাকে নানা রকম প্রশ্ন করছে কেয়া এবং এনা, আর ধীর কণ্ঠে তাদের জবাব দিচ্ছে অদিতা। মনে মৃদু ভালো লাগার হাওয়া বইছে আশিয়ানের। কারণটা অজানা। অদিতা ভয়ে একবারও আশিয়ানের দিকে তাকায়নি। কেন জানি মনে সংকোচ লাগছে তাকে দেখে। অবশেষে গাড়ি নিয়ে এসে বসুন্ধরা সিটির পার্কিং এরিয়ায় পার্ক করলো আশিয়ান। গাড়ি থামার সাথে সাথেই এনা, কেয়া, তাহমিদ, পুতুলকে নিয়ে শপিং সিটির দিকে চলে গেল। যাওয়ার আগে কেয়া আশিয়ানকে বলল অদিতার সাথে নিয়ে আসতে। আসলে তাদেরকে একটু আলাদা স্পেস দিতে চাইছিল কেয়া, তাই তাদেরকে একা রেখে আসা। আশিয়ান গাড়ির সিট বেল্ট খুলল। অদিতার দিকে এক পলক তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, তুমি গাড়ি থেকে নামো, আমি ডোর লক করি। অদিতা আমতা আমতা করে বলল, আসলে আমি একটু পানি খাবো। আশিয়ান একটা পানির বোতল অদিতার দিকে বাড়িয়ে দিল। অদিতা বোতলটা হাতে নিয়ে এক টানে নেকাবটা খুলে ফেলল। আশিয়ান এক প্রকার হাঁ করে তাকিয়ে আছে অদিতার দিকে। অদিতা বোতলের ছিপি খুলে ঢকঢক করে পানি খেতে লাগলো। নেকাবের ঘষা লেগে অদিতার ফর্সা নাকের ডগা লাল হয়ে গিয়েছে। গরমের কারণে গালগুলোও পাকা টমেটোর মতো হয়ে গেছে। অদিতার খেয়ালই নেই যে কেউ একজন তাকে এক ধ্যানে পর্যবেক্ষণ করছে। আশিয়ান অপলক তাকিয়ে আছে তার দিকে। মনে হচ্ছে তার সামনে কোনো রাজ্যের পরী বসে আছে। এত সুন্দরী কোনো মেয়ে হতে পারে জানা নেই তার। তাহলে তার আম্মু ঠিকই বলেছেন, মেয়েটা সত্যিই অনেক সুন্দর আর কিউট। কেউ বুঝতেই পারবে না যে এই নেকাবের ভেতরে এত সুন্দর গোলগাল, নাদুস নুদুস ফর্সা ও মায়াবীকরণের কোনো চেহারা লুকিয়ে আছে। একেই হয়তো ন্যাচারাল বিউটি বলে। একটু ফেসলিন অব্দি ঠোঁটে লাগায়নি সে। প্রকৃতি কন্যার দেখা পেয়েছে আজ আশিয়ান। আশিয়ানের ঘোর কাটল অদিতার ডাকে। এই যে শুনছেন? এমন ডাকে আশিয়ানের বুকের ভেতরটা পুরো তোলপাড় হয়ে গেল। থতমত খেয়ে বলল, হুম হুম, বলো। ওনারা হয়তো আমাদের অপেক্ষা করছেন। হ্যাঁ, চলো। অদিতা মাথা নাড়িয়ে সাই দিয়ে নেকাবটা আবারও লাগিয়ে ফেলল। তারপর সিট বেল্ট খুলে বের হয়ে আসলো গাড়ি থেকে। আশিয়ান ডোর লক করে চাবি পকেটে নিয়ে এক হাত বাড়িয়ে দিল অদিতার দিকে। অদিতা একটু ইতস্তত করে আশিয়ানের হাতটা ধরল। দুজনের মনেই এক অদ্ভুত শিহরণ বয়ে গেল। আশিয়ান অদিতাকে নিয়ে শপিং মলের ভেতরে প্রবেশ করলো। বাকিরা সবাই নিচেই তাদের জন্য অপেক্ষা করছিল। আশা ওদের হাতের দিকে তাকিয়ে জ্বলে পুড়ে খাক হয়ে গেল যেন। অদিতাকে সে আশিয়ানের সাথে সহ্য করতে পারছে না মোটেই। আশা, তারিন আর আলিয়া বাদে বাকিরা তাদের দিকে তাকিয়ে মুচকি হাসল। কেয়া তখন বলল সবাইকে থার্ড ফ্লোরে যেতে। ওখানেই মেয়েদের বিয়ের লেহেঙ্গা, শাড়ি এসব পাওয়া যায়। ওরা সবাই চলন্ত সিঁড়ি বেয়ে থার্ড ফ্লোরের উদ্দেশ্যে যেতে লাগলো। আশিয়ান ও অদিতাকে নিয়ে চলন্ত সিঁড়িতে উঠতে চাইলে হাতে টান পড়ায় থমকে গেল সে। দেখল অদিতা ভয়ে কাঁচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে। আশিয়ানের বুঝতে অসুবিধে রইল না যে অদিতা চলন্ত সিঁড়িতে ভয় পায়। আশিয়ানের দিকে করুণভাবে তাকিয়ে বলল সে, আমার ভীষণ ভয় লাগছে। আমি এর আগে কখনোই শপিংয়ে আসিনি, এই ধরনের সিঁড়িও চড়িনি। আশিয়ানের ভালো লাগলো অদিতার সহজ সরল স্বীকারোক্তিটা। মেয়েটা কোনো দাম্ভিকতা ছাড়াই নিজের অসহায়ত্বের কথা অকপটে স্বীকার করে ফেলল। অন্য কোনো মেয়ে হয়ে ইজ্জত নষ্ট হবার ভয়ে জীবনেও এসব বলতো না। আশিয়ান কোনো কথা না বলে উদিতার হাতে ধরে নিজের একদম কাছে টেনে নিয়ে এলো। উদিতা অবাক হয়ে তাকিয়ে আছে আশিয়ানের দিকে।
আশিয়ান এবার এক হাতে দিয়ে উদিতার কোমর জড়িয়ে ধরে নিজের সাথে মিশিয়ে নিয়ে চলন্ত সিঁড়িতে পা রাখল। উদিতা ভয়ে চোখ বন্ধ করে ফেলেছে। আশিয়ান তাকিয়ে আছে তার চোখের দিকে। এভাবে প্রত্যেকটা সিঁড়িতেই আশিয়ান উদিতার কোমর জড়িয়ে ধরে দাঁড়িয়েছিল। ওপর থেকে আসা তো এসব দেখে আবারও জ্বলে পুড়ে শেষ। আশিয়ান উদিতার চোখের দিকে তাকিয়ে মনে মনে ভাবছে, এটা প্রথম দেখাতেই কেমন একটা মোহে ফেলে দিল আমায়। অন্য কোনো মেয়েকে দেখলে জীবনেও এমন ফিলিংস আসে না। তাহলে কি এটাকে ভালোবাসা বলে? আমি কি আরো কাউকে ভালোবাসতে যাচ্ছি? এই প্রশ্নের কোনো জবাব পেল না আশিয়ান। মনের ভিতরটা তার কেমন কেমন জানি করছে। হাঁসফাঁস করছে মনটা উদিতার সংস্পর্শে আসার পর। তিনতলায় আসার সাথে সাথেই উদিতার কোমর ছেড়ে দিয়ে অন্যদিকে চোখ ফেরালো সে। আর এই মেয়ের চোখের দিকে ভুল করেও তাকানো যাবে না। চোখ তো নয় যেন হেরোইনের স্তূপ। একবার এতে ডুবে গেলে মাদকাসক্তের মতো নেশা লেগে যাবে। পরে চোখ ফেরানোটাও দায়ী হয়ে পড়বে তার পক্ষে। তারপরও উদিতার হাত ছাড়ল না আশিয়ান। আগের মতোই ধরে রাখল। শাহরিয়ার এক প্রকার মিনতি করে বলেছে উদিতার খেয়াল রাখতে এবং ভিড়ের মধ্যে যাতে ওর হাত ধরে রাখে আশিয়ান। মেয়েটা পথঘাট কিছুই চেনে না, যদি হারিয়ে যায় তাই। আশিয়ান উদিতার হাত ধরে পাখিদের পিছু পিছু সব থেকে বড় শাড়ি ও লেহেঙ্গার শোরুমটাতে ঢুকলো। আশিয়ানকে দেখে দোকানের লোকেরা স্যার স্যার বলে পুরো দস্তুর আপ্যায়ন করতে লেগে গেল। আশিয়ানকে চেয়ার এগিয়ে দিল বসার জন্য। সবগুলো এসি এবং লাইট অন করলো। আশিয়ান তাদেরকে এত ব্যস্ত হতে বারণ করলো। সে উদিতাকে সাথে নিয়ে দুটো চেয়ারের দিকে এগিয়ে গিয়ে একটাতে উদিতাকে বসিয়ে অন্যটায় নিচে বসে পড়ল। বাকিরাও অন্যান্য সিট দখল করে বসে পড়ল। উদিতা অবাক চোখে আশিয়ানের দিকে এক পলক তাকালো। লোকটাকে সে চেনে না জানে না, এর আগেও কখনো দেখেনি, অথচ কি সুন্দর তার কেয়ার করছে। খারাপ নজরে একটুও তাকায়নি। নিশ্চয়ই লোকটা ভীষণ ভালো মনের মানুষ, মনে মনে ভাবছে সে। আশিয়ান দোকানের লোকেদের বলল বিয়ের লেহেঙ্গা দেখাতে। লোকেরা বিয়ের লেহেঙ্গা নতুন নতুন সব কালেকশন দেখাতে লাগলো তাদেরকে। আশিয়ান অদিতাকে পছন্দ করতে বলল। অদিতা চুপ করে সব দেখে যাচ্ছে। এদিকে আলেয়া সে ইচ্ছে মতো চুজ করছে কোনো প্রকার সংকোচ ছাড়াই। বাকি মেয়েরাও তাদের যার যার পছন্দ মতো শাড়ি ও লেহেঙ্গা কিনছে। শুধু উদিতাই একমাত্র যে কিনা ড্যাব ড্যাব চোখে সব দেখে যাচ্ছে, এমনকি হাত দিয়ে ধরে পর্যন্ত দেখছে না। আশিয়ান ভ্রু কুঁচকে তাকালো উদিতার দিকে। সে ভেবেছিল উদিতা নিজে থেকেই কেনাকাটা শুরু করে দেবে, কারণ আর যাই হোক মেয়েরা শপিং করতে অনেক পছন্দ করে। কিন্তু উদিতার নীরবতা দেখে সে গলা খাকারি দিয়ে মৃদু কণ্ঠে বলল, কি হলো? এভাবে না দেখে কোনটা পছন্দ হয়েছে সেটা নাও। বাকিরা তো কেনাকাটা করছে, দেখো। উদিতা অসহায় চোখে আশিয়ানের দিকে তাকিয়ে মাথা নিচু করে খুবই আস্তে করে বলল, আমি আসলে তাল হারিয়ে ফেলছি। এর আগে আমি কখনো এরকম কেনাকাটা করতে আসিনি মার্কেটে। আমার কাপড় চোপড় থেকে শুরু করে সকল প্রয়োজনীয় জিনিস আব্বু নয়তো ভাইয়া কিনে এনে দিতেন। আমার এসবে অভ্যাস নেই। আমি বুঝতে পারছি আপনি হয়তো আমাকে গেও এবং খ্যাত ভাবছেন, কিন্তু বিশ্বাস করুন, আমি এসব কেনাকাটায় সত্যিই অভ্যস্ত নই। আপনার যেটা পছন্দ হবে সেটাই না হয় কিনে ফেলুন, আমার আপত্তি নেই। আশিয়ান উদিতার এমন উত্তর মোটেও আশা করেনি। এমন মেয়েও দুনিয়ায় আছে বিশ্বাস করতে যেন কষ্ট হচ্ছে তার। এত দেখা যায় বাইরের জগতের সাথে একটুও পরিচিত নয়। এত আপাল মার্কা হলে এই কঠিন দুনিয়ায় চলবে কিভাবে সে? বুঝতে পারছে না আশিয়ান। একটা দীর্ঘশ্বাস ফেলে নিজেই লেহেঙ্গা চুজ করতে লাগলো সে। অদিতা আশিয়ানের কাজকর্ম দেখছে। আশিয়ানের চয়েস বরাবরই ভীষণ ভালো। আগে আগে ইলিয়ানাকে নিয়ে শপিংয়ে এলে নিজেই কাপড় চোপড় চুজ করে দিত সে। আর আজ নিজের হবু বউয়ের জন্য চুজ করছে। টকটকে লাল একটা লেহেঙ্গা চুজ করলো আশিয়ান উদিতার জন্য। লেহেঙ্গাটির মধ্যে অন্য কোনো কালার অ্যাড করা নেই। লাল রঙা লেহেঙ্গাতে শুধু লাল স্টোনেরই গর্জিয়াস কাজ করা। ভীষণ সুন্দর দেখতে সেটি। আশিয়ান এটি প্যাক করতে বলল। আলিয়া দূর থেকে এই লেহেঙ্গাটি দেখতে পেয়ে অনেক পছন্দ করে ফেলল। সে তাসকিনকে এই লেহেঙ্গাটি নেওয়ার জন্য চাপ দিতে লাগলো।
তাসকিন সেলসম্যানকে বলল ওর ভাইয়ের হাতেরটার মতো সেম লেহেঙ্গা দিতে। প্রতি উত্তরে সেলসম্যান বলল যে এই লেহেঙ্গাটি এক পিসই এসেছে। উত্তর শোনার পরও তাসকিনকে আলেয়া চাপ দিতে লাগলো এই লেহেঙ্গাটি তার ভাইকে পটিয়ে নিয়ে নেওয়ার জন্য। তাসকিন বিব্রত হয়ে আশিয়ানকে বলল, আশু, বলছিলাম কি, তুই ভাবির জন্য অন্য একটা লেহেঙ্গা নিয়ে নে না। আসলে তোর হাতেরটা আলেয়ার ভীষণ পছন্দ হয়েছে, তাই। আশিয়ান একবার আলেয়া ও একবার তাসকিনের দিকে তাকিয়ে বিরক্তি নিয়ে তাসকিনকে থামিয়ে দিয়ে বলল, তোর ফিয়ন্সিকে বলে দে আমি এটা আমার বউয়ের জন্য পছন্দ করেছি, এবং আমার পছন্দের জিনিস আমি অন্য কাউকে কখনোই দেই না। তুই যেহেতু আমার স্বভাব সম্পর্কে খুব ভালো করেই অবগত, তাহলে তাকেও জানিয়ে দিস আমার একরোখা মনোভাবের কথা। এখন থেকে আমাকে চিনে রাখলে ভালো। আশা করি ফার্দার এমন কোনো কথা বলবে না যেটা আমার পছন্দ নয়। আশিয়ানের কথা শুনে আলেয়া একদম ফাটা বেলুনের মতো চুপসে গেল। জীবনেও ভাবেনি আশিয়ান এমন ঘাড়ত্যাড়ার মতো উত্তর দিবে। আশিয়ানের কথা শুনে তাসকিন কিছু বলল না, কারণ সে জানে এমনটাই হওয়ার ছিল। দুনিয়ায় কিয়ামত সংঘটিত হয়ে গেলেও আশিয়ানের ঘাড়ত্যাড়ামি এবং একরোখা মনোভাব জীবনেও যাবে না। তাসকিন আলিয়াকে বুঝিয়ে অন্যটা চুজ করতে বলল। আশিয়ানের পরিবার ব্যতীত বাকিরা আশিয়ানের এমন তেড়া উত্তর শুনে পুরো হা হয়ে গেছে। তারা ভাবেওনি আশিয়ান এমন কোনো কথা বলবে। এনা, তাসজিৎ আর তাসনিম মিটিমিটি হাসছে এমন কাণ্ড দেখে। আলিয়াকে জব্দ হতে দেখে অদিতা বেশ মজা পেয়েছে। অদিতা মনে মনে ভাবছে লোকটা একদম ঠাস ঠাস করে কথা বলে, কাউকে পরোয়াও করে না। বেচারি আলিয়া এভাবে শরম পেল, তাও বড় ভাসুরের কাছে। অদিতা ভেবেছিল চক্ষু লজ্জার কাছে হার মেনে আশিয়ান লেহেঙ্গাটা আলিয়াকে দিয়ে দিবে, কিন্তু আশিয়ান যে তার উল্টোটা করবে তা কখনো ভাবতে পারেনি সে। আশিয়ান তার মতো কাজ করতে লাগলো। সে এবার এঙ্গেজমেন্টের জন্য লেহেঙ্গা চুজ করতে ব্যস্ত। এত সব লেহেঙ্গার মধ্যে খুঁজতে খুঁজতে অবশেষে পছন্দসই একটা লেহেঙ্গা খুঁজে পেল সে। এই দুইটা লেহেঙ্গাই ভীষণ দামি এবং হাই কোয়ালিটির সম্পন্ন। এটা দেখেও আলেয়ার চোখ চকচক করছে। অবশেষে তাসকিনকে বলে এটার মতো দেখতে আরেকটা লেহেঙ্গা এঙ্গেজমেন্টে পরার জন্য নিয়ে নিল সে। আশিয়ান এসব দেখে তাচ্ছিল্যের হাসি হাসল। যদিও আলেয়াটার কালার কিছুটা ডিফারেন্ট, উদিতারও ভীষণ অ্যাট্রাকটিভ দেখতে। ওদের এসব কীর্তি দেখে আশা পারে না উদিতাও আশিয়ানকে খুন করে ফেলতে। রাগে গজগজ করতে লাগলো সে। আশিয়ান তার বন্ধু তৌহিদ আর আসিফকে ফোন দিয়েছিল আসার জন্য। ওরা রাস্তায় আছে, যে কোনো সময় এসে পড়বে। আশিয়ান এবার উদিতাকে গায়ে হলুদের প্রোগ্রাম এবং মেহেন্দির প্রোগ্রামের জন্য শাড়ি চুজ করছে এক মনে। পছন্দসই দুটো শাড়ি নিয়ে বাকিগুলোর পাশে রাখলো। এমন সময় আসিফ আর তৌহিদ তাদের বউ বাচ্চাদের সাথে নিয়ে শাড়ির শোরুমটাতে এসে ঢুকলো। আশিয়ান তাদেরকে দেখে উঠে দাঁড়িয়ে তার প্রাণের দোস্ত দুটোকে চাপড়ে ধরে হাঁক করলো। কিরে, অবশেষে সিঙ্গেল থেকে মিঙ্গেল হয়েই যাচ্ছিস? গুড গুড, ভেরি গুড। এই না হলে আমাদের বেস্টু। তৌহিদের সাথে তাল মিলিয়ে আসিফও বলল, হ্যাঁ, তোর ডিসিশনকে আমরা সেলুট জানাই। তা আমাদের ভাবি কোথায়? আরে পরিচয় করিয়ে দে বলদ। আশিয়ান হেসে ফেলল তাদের কথা শুনে। এরা হচ্ছে নাম্বার 1 বজ্জাত, কিভাবে পচানো যায় সেই বিষয়ে ওস্তাদ এক একটা। তাকে ডেকে নিয়ে আসিফ এবং তৌহিদের সাথে পরিচয় করিয়ে দিল সে। তৌহিদের বউ মারিয়া এবং আসিফের বউ তুর্নার সাথেও পরিচয় করিয়ে দিল। অদিতা তাদেরকে বিনীতভাবে সালাম দিয়ে কুশল বিনিময় করলো। অচেনা কারোর সাথে কথা বলতে অদিতার ভীষণ লজ্জা লাগে। এখনো তাই হচ্ছে। মারিয়া আর পূর্ণা উদিতার সাথে কথা বলতে লাগলো। দুজনেই বেশ মিশুক। কিছুক্ষণ গল্প করতে করতে উদিতাও তাদের সাথে মিশে গেল। এখন আর কথা বলতে কোনো সংকোচ লাগছে না তার। আবারও শপিং করতে ব্যস্ত হয়ে পড়ল ওরা সবাই। আশা উদিতাকে এক মুহূর্তের জন্যও একা পাচ্ছে না। সুযোগটাই আসছে না। হয় আশিয়ান ওর সাথে থাকে, নয়তো মারিয়া, তুর্না, এনা অথবা কেয়া ওর সাথে ছায়ার মতো লেপ্টে আছে। জাস্ট অসহ্য লাগছে আশার। সাহস করে আশিয়ানের সাথেও চিপকা চিপকি করতে পারছে না সে।
যদি সবার সামনে কোনো সিন ক্রিয়েট করে তাহলে তো এত এত পাবলিকের সামনে তার মান ইজ্জত প্লাস্টিক হয়ে যাবে। তাই এখন ধৈর্য ধরে শপিংয়ে মনোযোগ দিল সে। ইচ্ছে মতো কেনাকাটা করতে লাগলো। আশিয়ান এবার গুনে গুনে 10টা আটপৌরে সুতির শাড়ি এবং 10টা বিভিন্ন কালারের স্টোন এবং সুতোর কারুকাজ করা গর্জিয়াস শাড়ি নিল উদিতার জন্য। উদিতা অবাক হয়ে গেছে আশিয়ানের কাজ দেখে। এই লোকটা নির্ঘাত মাথা নষ্ট হয়ে গেছে, নইলে এত শাড়ি কেউ কেনে? টাকা পয়সার প্রতি কোনো মায়া দয়া নেই দেখা যায় লোকটার। উদিতা এবার আশিয়ানের কাছাকাছি গিয়ে নিচু স্বরে বলল, আমার জন্য আর কিছু কেনার দরকার নেই প্লিজ। এত এত কেনাকাটা করে কি হবে? শুধু শুধু টাকার অপচয় করছেন আপনি। এখন বাদ দিয়ে দিন আর নিজের জন্য কিছু কিনুন। আশিয়ান শান্ত দৃষ্টিতে উদিতার দিকে এক পলক তাকিয়ে আবারও কেনাকাটায় মন দিয়ে বলল, তোমার কথা শুনে আমি অবাক না হয়ে পারছি না। শপিংয়ে এলে মেয়েরা চায় বেশি বেশি কেনাকাটা করতে। বেশি দূর যেতে হবে না, তোমারই বোন দেখো নিঃসংকোচ এত এত কেনাকাটা করছে। আমার ভাইকে ফকির করে ফেলবে আজ। তাও কিনতেই তাও কেনাকাটা করতেই আছে, কিনতেই আছে। আর এদিকে আমি তোমায় নিজের ইচ্ছায় কিনে দিচ্ছি, এতে তুমি খুশি না হয়ে উল্টো কিনা আমায় থামতে বলছো। বুঝলাম না। সবার সাথে আমাকে তুলনা করে কি লাভ? আমি তো ওদের স্বভাবের নই। প্রয়োজনের অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। তাই আপনাকে আমি নিষেধ করছি। আমার জন্য আপনার সকল টাকা শেষ হয়ে যাক তা আমি চাই না। আমার টাকা নিয়ে তোমার চিন্তা করতে হবে না। তোমার জন্য আমার তেমন একটা টাকা যায়নি। এই সারা মার্কেট কিনে নেওয়ার মতো টাকা আমার আছে। সো এসব না ভেবে চুপচাপ থাকো আর আমাকে আমার কাজ করতে দাও। উদিতা আর কিছু বলল না। লোকটা সত্যিই অনেক বেশি একরোখা টাইপের, যা বলে তা করেই ছাড়বে। এখন শুধু শুধু নিজের কথা খরচ করে কোনো লাভ নেই। আশিয়ান জীবনেও শুনবে না, বরং দেখতে লাগলো লোকটা কি করে। আশিয়ান রিসেপশন পার্টিতে পরার উপযোগী একটা ফুল হাতা লং গাউন কিনলো উদিতার জন্য। মেইন অকেশনের জন্য ড্রেস কেনা শেষ করে বিল মিটিয়ে সেগুলোর ব্যাগ হাতে নিয়ে এখন প্রয়োজনীয় কাপড় চোপড় কেনার জন্য এই শোরুম থেকে বেরিয়ে মেয়েদের কাপড় চোপড়ের অন্য একটা দোকানে ঢুকলো সে উদিতাকে নিয়ে। আসার আগে ওদেরকে বলে এসেছে সে অন্যদিকে যাচ্ছে কেনাকাটা করতে। ওরা এই শোরুম থেকে বেরিয়ে তাকে যাতে ফোন দিয়ে জানায় সে কথাও বলল। অন্য দোকানে ঢুকে এবার সে উদিতার জন্য 5টা খিমার সেট, 5টা বিভিন্ন ডিজাইনার ও বেশ কয়েক রকম কালারের বোরখা নিল। বাসায় পরার জন্য 10টা সেট থ্রি পিস নিল। টপস, জিন্স, কুর্তি, লেগিংস, প্লাজো, অনেকগুলো হিজাবের ওড়না, আন্ডারগার্মেন্টস এবং মেয়েদের যাবতীয় সবকিছু। আশিয়ানের কেনাকাটা দেখে উদিতা হা হয়ে গেছে। আশিয়ান উদিতার দিকে একবার তাকিয়ে চোখ ফিরিয়ে নিল। বোঝাই যাচ্ছে সে এখন অবাকের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। আশিয়ান ওর পার্সোনাল সেক্রেটারি মাহবুবকে ফোন দিয়ে এখানে আসতে বলল। শপিং ব্যাগ বেশি হয়ে গেছে, ওগুলো বহনের জন্যেও কাউকে দরকার। আশিয়ান এবার লেডিস শুয়ের স্টোরে গিয়ে সেখান থেকে জুতা কিনতে লাগলো। প্রত্যেকটা অকেশনের জন্য ম্যাচিং করে জুতা কিনলো, সাথে বাসায় পরার জন্য এবং বেড়াতে যাওয়ার উপযোগী প্রায় 15 জোড়া জুতো কিনলা সে। এরই মধ্যে মাহবুব চলে এলো। মাহবুব আসতেই আশিয়ান তার গাড়ির চাবি দিয়ে সাথে বেছে বেছে ভাগ করে শপিং ব্যাগ সবগুলো তার হাতে ধরিয়ে দিয়ে বলল, এগুলো আমার গাড়ির পিছনে টিকিতে রেখে আসো, আর বাকিগুলো গাড়ির ফ্রন্ট সিটে রেখে আসবে। দেখতে আবার ভুল যেন না হয়। সব কিছু সুন্দর করে রেখে ডিকি এবং ডোর লক করে এসো, ঠিক আছে? এই বলে মাহবুব সবগুলো শপিং ব্যাগ নিয়ে চলে গেল। আশিয়ান চশমা ঠিক করে উদিতার দিকে তাকিয়ে বলল, তোমাকে আমি এখনই সব কিছু দিচ্ছি না। এই যে এত সব কেনাকাটা করলাম, সেসবের বেশিরভাগই তুমি বিয়ের পর পাবে। এখন দরকারি যেসব, সেগুলো নিয়ে বাসায় যাবে। লাইক গায়ে হলুদ, মেহেদি, প্রোগ্রাম, বিয়ে, এসব পোশাক আর হাতে গোনা কয়েকটা ড্রেস এখন তুমি পাচ্ছ। আমি ভাগ করে রেখেছি, বাকিগুলো বড় ভাবি আমার বেডরুমের আলমারিতে তুলে রাখবে এবং সেগুলো বিয়ের পর ইউজ করবে। আশা করি আমার কথা বুঝতে পারছো তুমি। উদিতা মাথা দুলিয়ে সায় জানিয়ে বলল, জি আচ্ছা, আমার কোনো অসুবিধে নেই। আপনার যেমনটা ইচ্ছে তেমনটাই করতে পারেন।
আশিয়ান প্রতি উত্তরে কিছু বলল না। এমন সময় তাহমিদ আশিয়ানকে ফোন করে বলল জুয়েলারির শপে চলে আসতে, ওরা এখন ওইখানেই আছে। আশিয়ান ফোন রেখে জুতার দোকানের বিল মিটিয়ে অদিতার হাত ধরে সেকেন্ড ফ্লোরে চলে এলো। জুয়েলারির শপে ঢুকেই সবাইকে দেখতে পেল। আশা তো তাদেরকে দেখতে পেয়ে রাগে ফেটে যাচ্ছে পুরো। অদিতাকে একবারের জন্যেও একা পাচ্ছে না সে। কখন সে তাকে একা পাবে আর কখন সে আশিয়ানের ব্যাপারে তার কানে বিষ ঢালবে, সেই চিন্তায় আশা আধমরা হয়ে যাচ্ছে। অপেক্ষা করতে মোটেই ভালো লাগে না তার। বিরক্তিকর মুহূর্ত। জুয়েলারি কেনা শেষে এবার ছেলেদের শেরওয়ানি ও বাকি অকেশনগুলোর জন্য কাপড় চোপড় কিনতে ছেলেদের কাপড়ের শোরুমে গেল ওরা। আশিয়ানরা 6 ভাই গায়ে হলুদ মেহেন্দির প্রোগ্রামের জন্য সেম পাঞ্জাবি পাজামা, এঙ্গেজমেন্টের জন্য সেম স্যুট কোট নিল। শুধু বিয়েতে আশিয়ান ও তাসকিন ডিফারেন্ট কালারের শেরওয়ানি এবং বাকি ভাইয়েরা সেম কালারের স্যুট কোট নিল। রিসেপশনের জন্য আবার কালার ডিফারেন্ট বাট সেম ডিজাইনের শার্ট প্যান্ট এবং ব্লেজার ও জুতো সব কেনা হলো। আরও প্রচুর কেনাকাটা করা হয়েছে আজ। এমন কিছু বাকি নেই যা কেনা হয়নি। কখন সে রাত 8টা হয়ে গেছে কেউ বলতে পারবে না। অদিতার আজ নামাজ পড়ার কথা নেই, কারণ তার এখন নিষিদ্ধ দিন চলে। তাই সে শান্তিতে কেনাকাটা করতে পারছে। কেনাকাটা শেষে সবাই শপিং মলের পাশেই একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে চলে এলো। আশিয়ান এক মুহূর্তের জন্য উদিতাকে একা ছাড়ছে না, আর আশাও কোনো সুযোগ পাচ্ছে না। উদিতা আশিয়ানের কেয়ার দেখে মুগ্ধ। সে আশিয়ানকে পুরোপুরি রূপে বিশ্বাস করে ফেলেছে। লোকটা অনেক ভালো মনের মানুষ, যদিও একরোখা আর ঘাড়ত্যাড়া টাইপের। তবুও সমস্যা না, বাকি জীবন সুন্দরভাবে তার সঙ্গে কাটানো যাবে। আশিয়ান উদিতার পর্দার ক্ষতি হবে ভেবে সে তাকে নিয়ে আলাদা একটা চেয়ার টেবিল বুক করে সেখানে বসলো। এখানে এনা ছাড়া আর কেউ বসেনি তাদের সাথে। উদিতা আশিয়ানের মুখোমুখি হয়ে বসেছে। চারপাশে মোটা পর্দা টাঙানোর দরুন তাকে কেউ দেখতে পাচ্ছে না। আশিয়ান উদিতাকে জিজ্ঞেস করলো কি খাবে। উদিতা শুধু বলল আশিয়ান যা অর্ডার করবে তাই সে খাবে। এদিকে আশা আলিয়া ওরা যেমন অর্ডার করেছে তেমনি রাক্ষসের মতো গিলছে। ওয়েটার খাবার দিয়ে যাওয়ার পর ওরা যার যার খাবার নিয়ে খেতে লাগলো। আশিয়ান উদিতার খাওয়ার স্টাইল দেখে ফিদা। কি সুন্দর পরিপাটিভাবে খাবার খাচ্ছে মেয়েটা। না প্লেটের এক্সট্রা জায়গা নষ্ট হচ্ছে, না ভাত পড়ছে, আর না ঠোঁটের আশেপাশে খাবারের এঁটো লাগছে। একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে তার ভাগের সব খাবার খেয়ে উদিতা উঠে গেল। হাত ধুয়ে এসে আবার আগের জায়গায় বসে তাদের অপেক্ষা করছে সে। সবার খাওয়া দাওয়া শেষে রেস্টুরেন্টের বিল পে করে বাইরে বেরিয়ে এলো সবাই। বাসায় যাওয়ার সময় হয়ে গেছে। আশিয়ান উদিতাকে এনার পাশে রেখে একটু অপেক্ষা করো আমি আসছি বলে একটা সুপার শপের ভেতর ঢুকে গেল। উদিতাও এনার পাশে দাঁড়িয়ে আছে। এনা আর উদিতা টুকটাক কথা বলছে, বাকিদের থেকে একটু দূরত্বে দাঁড়িয়ে। হঠাৎ এনার ফোন আসায় উদিতাকে ওয়েট করতে বলে অন্য পাশে সরে এলো। এনা সরে যেতেই আশা মোক্ষম সুযোগ পেয়ে গেল। চুপি চুপি উদিতার কাছে এসে দাঁড়িয়ে আলাপ করার ভঙ্গিতে বলল, অদিতা, তোমার সাথে আমার কিছু কথা ছিল। উদিতা হঠাৎ আয়েশার আগমনে একটু অবাক হলো। সবাই উদিতার সাথে কুশল বিনিময় করলেও আয়েশা একটা কথাও বলেনি তার সাথে। প্রথম থেকেই সে উদিতাকে কেমন যেন ইগনোর করে গেছে। এখন চেঁচে কথা বলতে আসায় একটু নয় পুরোটাই অবাক হলো উদিতা। তারপরও হাসি মুখে আশাকে জবাব দিয়ে বলল, জি আপু, বলেন কি বলবেন। আশা গলার স্বর খাদে নামিয়ে যাতে উদিতা শুনতে পায় এমনভাবে বলল, শোনো, তুমি এই বিয়েটা করো না। আশিয়ান মোটেও ভালো ছেলে নয়। এমনকি তোমার সামনে ভালো সাজার নাটক করেছে সে। আমি তোমার ভালো চাই, তাই তোমায় বারণ করছি। তুমি জানো সে আমার সাথে রুম ডেট পর্যন্ত করেছে। কতটা খারাপ হলে এমন করতে পারে? আশার সব কথা যেন উদিতার মাথার উপর দিয়ে রকেটের বেগে ছুটে গেল। পাশ ফিরে আশাকে কিছু বলতে নিবে তখন দেখে আশা হাওয়া। অপর পাশে তাকাতেই দেখলো আশিয়ান বড়সড় একটা ব্যাগ হাতে এদিকেই আসছে। আসলে আশিয়ানকে আসতে দেখে বেশি কিছু বলতে পারেনি আশা।
আশিয়ানের চোখে পড়ার আগেই মানে মানে কেটে পড়েছে সে। নয়তো আশিয়ান যে চালাকের চালাক সব বুঝে ফেলবে। বেচারি উদিতা আশার এত কথা মাথায় ঠিকমতো সেট করতে পারেনি। তাই আশিয়ান কাছে আসার সাথে সাথেই উদিতা তার দিকে প্রশ্ন বাণ ছুড়ে দিল। আচ্ছা, রুম ডেট মানে কি? উদিতার মুখ থেকে এমন একটা কথা শুনতে পেয়ে আশিয়ান পুরোপুরি বাকরুদ্ধ হয়ে গেছে। আশিয়ান ভাবতেও পারেনি যে উদিতা তাকে এমন একটা প্রশ্ন করবে। আশিয়ান বিস্ময় চোখে গম্ভীর হয়ে বলল, হোয়াট ননসেন্স! তুমি এসব কি জিজ্ঞেস করছো? তুমি জানো না এর মানে কি? জানি না দেখেই তো আপনাকে জিজ্ঞেস করলাম। এর আগে কখনো এই ওয়ার্ডটা কোথাও শুনিনি আমি। আজই প্রথম শুনেছি। আমি তো ইংলিশ খুব একটা ভালো পারি, তবে এই ওয়ার্ডের মিনিং জানি না। এটা কি খারাপ কিছু? আশিয়ান এবার ভ্রু কুঁচকে তাকালো উদিতার দিকে। সিরিয়াসলি, আজকালকার যুগে রুমডেট শব্দের অর্থ জানে না এমন একটা মানুষ কোথাও খুঁজে পাওয়া যাবে না। আর এই মেয়ে কিনা এত বড় হয়ে এই শব্দের অর্থটা জানে না।